আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। অজেহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি গরুর মাংসের টিকিয়া কাবাব। এই কাবাবটি খেতে যে এত মজার, আসলে তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই টিকিয়া কাবাবটি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এমনকি বিকেলে চায়ের সাথেও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই টিকিয়া কাবাব তৈরির জন্য 1 কাপ বুটের ডাল আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। টিকিয়া কাবাব তৈরির জন্য ডালগুলোকে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আর যদি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ডালটা অবশ্যই হালকা গরম পানিতে ভিজাতে হবে। আমি 1 কাপ শুকনো ডাল ভিজিয়েছিলাম, সেগুলো ফুলে এখন 2 কাপ পরিমাণ হয়েছে। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিব গরম মশলা। আমি এখানে 2টি তেজপাতা, 2টি বড় এলাচ, 6টি ছোট এলাচ, 2 টুকরা দারুচিনি, গোলমরিচ আর কাবাব চিনি, লবঙ্গ নিয়েছি 5-6টা, ছোট্ট একটা স্টার মশলা আর জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি একটি জয়ত্রী। এখন দিচ্ছি লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, তা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা যেরকম চান সে অনুযায়ী দিবেন মরিচের গুঁড়া। 2 চা চামচ দিচ্ছি আদা রসুন বাটা, আর দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমরা যেহেতু এখানে আস্ত গরম মশলা ব্যবহার করেছি, তাই এখানে আর গরম মশলার গুঁড়া দেবার কোনো প্রয়োজন নেই। এখন 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে। তো আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেও এই মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যেন মাংসগুলো কিছুটা ডুবে থাকে আর কিছুটা ভেসে থাকে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। মশলার সাথে পেঁয়াজ কুচিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পেঁয়াজটা আসলে পানি দেওয়ার আগেই দেওয়ার দরকার ছিল, তো এই সময় দিলেও কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজটাকেও নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটি বন্ধ করে হাই হিটে 15 থেকে 20 মিনিটের মতো মাংসগুলোকে সিদ্ধ করে নিব। 20 মিনিট পর আমরা চুলাটা বন্ধ করে দিব। তারপর প্রেসার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বেশ কিছুটা পানি রয়েছে। এটা এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে শুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এটা কিন্তু একটু পরপরই নাড়াচাড়া করতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু কাবাবটা খেতে থেকে একটা পোড়া পোড়া স্মেল আসবে, যা খেতে মোটেও ভালো লাগবে না। প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়, যার কারণে এগুলোকে শিলপাটায় বাটতে কষ্ট খুবই কম হয়। আর এগুলোকে শিলপাটায় বেটে নিলেই কাবাবটা খেতে বেশি ভালো লাগে। আর যদি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেন তাহলে মাংসটা কেটে গিয়ে ডালের মতো হয়ে যাবে। তখন খেতে গেলে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কি খাচ্ছেন, ডালের কাবাব নাকি গরুর মাংসের টিকিয়া কাবাব। আর শিলপাটায় বেটে নিলে মাংসটা একটু আঁশ থাকে, যার কারণে এই টিকিয়া কাবাবটা খেতে খুবই ভালো লাগে। তো এটা পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত আমরা এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই পর্যায়ে আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ড্রাই হয়ে যাবে। আর এই সময়ে আমরা এখানে যে আস্ত গরম মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো তুলে ফেলে দিব। ঠান্ডা হওয়ার পর এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি 10-12টি কাঁচামরিচ গোল করে কুচি করে। এই কাবাবের রেসিপিটা আমার কাছে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তা আপনারা ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণ একটু কম দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি। এই কাবাবের মধ্যে যদি পুদিনা পাতা দেওয়া যায় তাহলে কাবাবটা থেকে পুদিনা পাতার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। অনেকেই হয়তো বলতে পারেন প্রথমে তো আমরা মশলা ব্যবহার করেছি, তাহলে এই পর্যায়ে কেন আবার মশলা দিচ্ছি।
এ সময় যদি একটু মশলা ব্যবহার করা হয় তাহলে কাবাবটা খাওয়ার সময় একটু বেশি ভালো লাগে। আর না হয় ভাজার পর কাবাবটা খাওয়ার সময় দেখবেন মশলার ফ্লেভারটা কেমন হালকা হয়ে গেছে। দিব সামান্য একটু লবণ। বাইন্ডিংয়ের জন্যে 2টি ডিমের সাদা অংশ আমি এখানে নিব। 2টি ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। এখন ডিমের কুসুম দুটি আমি এখান থেকে তুলে নিব। আমরা যদি এখানে ডিমের কুসুম ব্যবহার করি তাহলে কিন্তু কাবাবটা ভাজার সময় তেলটা অনেক ফেনা ফেনা হয়ে যাবে, আর আমাদের কাবাবটা ভাজতেও কিছুটা অসুবিধা হবে, কারণ ফেনাগুলো অনেক সময় কড়াই উপচে পড়ে যায়, তখন আমাদের কাবাবগুলো দেখতে কিন্তু একটু অসুবিধাই হয়। আবার অনেক সময় কাবাব ভাজার সময় বা উল্টানো পাল্টানোর সময় কাবাবগুলো ভেঙেও যায়। এসব বিভিন্ন অসুবিধার কারণে আমি এখানে ডিমের কুসুমটা আর ব্যবহার করলাম না। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের টিকিয়া কাবাবের রেসিপিটা যদি কেউ ফলো করে এই টিকিয়া কাবাব তৈরি করে থাকেন তাহলে দেখবেন কাবাবগুলো খুব সুন্দর হবে আর টেস্টও ফাটাফাটি হবে। সবগুলো উপকরণ মিশানোর পর এ পর্যায়ে আমার কাবাবের মিশ্রণটি একটু শক্ত রয়েছে, তার মানে এখানে আমার আরেকটি ডিমের সাদা অংশ প্রয়োজন, তাই এখানে আমি আরও একটি ডিম দিয়ে দিলাম আর ডিমের কুসুমটিও আমি তুলে নিলাম। এবার এই ডিমের সাদা অংশটি দিয়ে আবারও কাবাবের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে যে পরিমাণ মাংস আর ডাল নিয়েছি সেজন্য 3টি ডিমের সাদা অংশই প্রয়োজন। কাবাবের মিশ্রণের তুলনায় যদি ডিমের পরিমাণ কম হয় তাহলে কিন্তু কাবাবটি ভাজার সময় ভেঙে যেতে পারে, তাই কাবাব তৈরির সময় ডিমের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে। মানে কাবাবের মিশ্রণটি খুব বেশি কিন্তু শক্ত রাখা যাবে না। এ পর্যায়ে আমার কাবাবের মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এই কাবাবের মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে 2 হাত দিয়ে এরকম ছোট ছোট করে কাবাব তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের আকৃতি আরেকটু বড় কিংবা আরেকটু ছোটও করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে মজাদার একটি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। একইভাবে আমি সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কিছু টিকিয়া কাবাব এখন ভাজবো আর কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পরবর্তীতে খাওয়ার জন্য। এই টিকিয়া কাবাবের ডিশটা আমি এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো কয়েক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে আমি কাবাবগুলো ভেজে নিব। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর আস্তে আস্তে কাবাবগুলো ছাড়তে হবে। আর দেওয়ার সাথে সাথেই কাবাবগুলো নাড়া যাবে না, তাহলে কাবাবটা ভেঙে যেতে পারে। গরম তেলে কাবাব ছাড়লে এর মধ্যে যে ডিম আছে তার সাথে সাথে শক্ত হয়ে যাবে আর কাবাবগুলো আস্তে আস্তে লাল হয়ে যাবে। কাবাবগুলো লাল হয়ে গেলে একটি খুন্তি, চামচ বা স্প্যাচুলা যেটা দিয়ে পারি কাবাবগুলি উল্টিয়ে দিব। এভাবে যদি কাবাব ভাজি তাহলে কিন্তু কাবাবগুলো কখনোই ভাঙবে না। আর যদি ঠান্ডা তেলে কাবাব ছাড়া হয় তাহলে অনেক সময় তেলের সাথে কাবাবগুলো মিলে যায়, মানে ভেঙে যায়। তাছাড়া কাবাবগুলো তেলে ছাড়ার সাথে সাথে মানে কাঁচা অবস্থায় কিন্তু কাবাবগুলো নাড়াচাড়া করবেন না, তাহলে খোঁচা লেগে কাবাবগুলো ভেঙে যেতে পারে। আমরা কাবাবগুলো বানানোর সময় ডিমের কুসুমটা ব্যবহার করিনি, সেজন্য তেলটা দেখেন ফেনা ফেনা হয়নি। আর যদি আমরা বানানোর সময় কুসুমটা ব্যবহার করতাম তাহলে তেলটা ফেনা ফেনা হয়ে যেত আর আমরা ঠিকমতো দেখতে পারতাম না কাবাবগুলি ভাজা হয়েছে কিনা। এ পর্যায়ে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে কাবাবগুলো আমরা তুলে নিব। আপনারা এই রেসিপিতে একবার হলো কাবাব তৈরি করে দেখতে পারেন, দেখবেন আপনার কাছে ওই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনি যদি কাউকে এই টিকিয়া কাবাবটা একবার খাওয়ান কিন্তু আপনার এই টিকিয়া কাবাবের অনেক প্রশংসা করবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। খুব অল্প মশলা দিয়েও কিন্তু অনেক মজার কাবাব তৈরি করা যায়, সেটা আপনারা এই রেসিপিতে একবার কাবাব তৈরি করলেই বুঝতে পারবেন। আর এই টিকিয়া কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই টিকিয়া কাবাবগুলো আমি একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই টিকিয়া কাবাবগুলো 5 থেকে 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।